রাত তখন প্রায় ৩টা। বেলাল ও তার দল ট্রাক থেকে মালামাল নামাতে শুরু করল। কাজটা করতে তারা এসেছে পটুয়াখালী, একটা হাসপাতালের পাশে, যেখানে একটা পুরনো মর্গ আছে। জায়গাটা অদ্ভুত রকমের নীরব। আশপাশে তেমন কেউ নেই, শুধু মাঝে মাঝে বাতাসে পাতা নড়ার শব্দ শোনা যাচ্ছে। কাজ শেষ করে সকালে ফিরে যাব, বেলাল ভাবল। কিন্তু মনের ভেতর অজানা একটা অস্বস্তি কাজ করছিল। নুরু মিয়া, দলের সবচেয়ে বয়স্ক লোকটি, নিচু গলায় বললেন, এই মর্গটা নাকি ভালো না। অনেক পুরনো ঘটনা আছে এখানে। মরার পরও কিছু লাশ নাকি নড়াচড়া করত। সবাই হেসে উড়িয়ে দিলেন। কিন্তু ঠিক তখনই ভেতরের হাসপাতাল থেকে এক নার্স দৌড়ে বেরিয়ে এলো। সে হাঁ পাচ্ছিলেন, মুখে ভয়ভীতি। এখানে কাজ করছেন? বেলাল মাথা নেড়ে বলল, হ্যাঁ আপা, সমস্যা কিছু? নার্স ফিস ফিস করে বললেন, আপনারা একটু সাবধানে থাকবেন। এই মর্গের পাশে রাতে অনেক কিছু ঘটে, যা মানুষকে বিশ্বাস করানো কঠিন। সবাই আবার হাসলেন। কিন্তু কিছুক্ষণ পরেই ব্যাপারটা আর মজার থাকল না। অদ্ভুত আওয়াজ। বেলাল ও তার দল কাজ শুরু করল। মাটির নিচে পাইপ বসানোর জন্য খনন করতে গিয়ে অদ্ভুত একটা জিনিস নজরে পড়ল। পুরনো একটা মরচে পড়া হাতল। দেখে মনে হল এখানে আগে একটা টিউবওয়েল ছিল, কিন্তু সেটাকে চাপা দিয়ে রাখা হয়েছে। ভাই, এটা তো আগে থেকেই এখানে ছিল মনে হচ্ছে, বলল এক কর্মী। ঠিক তখনই হঠাৎ করে কোথাও থেকে একটা শীতল বাতাস বইতে শুরু করল। আশেপাশের গাছের পাতা তীব্রভাবে কাঁপতে লাগল। একজন কেমন যেন অস্থিরভাবে বলল, ভাই চল, দেরি না করে কাজটা শেষ করি। বেলাল নিজেও কিছুটা অস্বস্তি বোধ করছিল, কিন্তু কাজ তো করতে হবে। সে তার সহকর্মীদের বলল, চল, পাইপটা বসাই, তারপর টিউবওয়েল লাগাই। সবাই ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু ঠিক তখনই হাসপাতালের দিক থেকে একটা বিকট চিৎকার শোনা গেল। সবাই থেমে গেল। চিৎকারটা কেমন যেন অস্বাভাবিক, মানুষের গলার মতো, কিন্তু নরমাল না। বেলাল আলো ফেলে দেখল, কিন্তু চারপাশে কাউকে দেখা গেল না। ভৌতিক উপস্থিতি। তারা আবার কাজে মন দিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কার যেন ফিসফিস শোনা গেল, এই কাজ বন্ধ করো, চলে যাও। বেলালের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ নেই। কে বলল? বেলাল চিৎকার করে জিজ্ঞেস করল। সবাই ভীত চোখে তাকিয়েছিল। কেউ কিছু বলেনি। হঠাৎ সেই পুরনো হাতলটা আপনা আপনি নড়ে উঠল। সবাই পিছিয়ে এলো। গগনবিদারী একটা আওয়াজ শোনা গেল, যেন মাটির নিচ থেকে কেউ বাঁচার জন্য চিৎকার করছে। বেলাল আতঙ্কিত হয়ে পড়ল। একজন ভয়ে চিৎকার করে বলল, ভাই, এই টিউবওয়েল মাটির নিচে কিছু আছে। আমরা এখানে থাকব না। ভয়ঙ্কর সত্য। তারা ঠিক করল কাজ বন্ধ করবে। কিন্তু তখনই হাসপাতালের এক বয়স্ক ডাক্তার এলেন। তিনি ফিস ফিস করে বললেন, তোমরা যা করছো সেটা থামাও। অনেক বছর আগে এখানে একটা পুরনো টিউবওয়েল ছিল। সেই টিউবওয়েল থেকে একবার লাশের হাত বেরিয়েছিল। তারপর থেকে ওটা মাটির নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। বেলাল ও তার দল আতঙ্কিত হয়ে পড়ল। তারা আর দেরি করল না। সমস্ত জিনিসপত্র ফেলে রেখে দ্রুত ট্রাকে উঠে পড়ল। গাড়ি স্টার্ট দেওয়ার পরও মনে হচ্ছিল কেউ যেন পেছন থেকে গাড়ি ধরে টানছে। তবে শেষমেশ তারা বেরিয়ে এলো। পিছনে পড়ে রইল সেই ভৌতিক টিউবওয়েল আর মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু অজানা আতঙ্ক। সমাপ্ত।